কোনো বোর্ড ব্যবহার করা হয় না। যদিও আমরা জানি এই মাংস যারা কনজিউম করেন তাদের মধ্যে হিন্দু, মুসলমান এবং সব রকমের মানুষই আমাদের এই শহরগুলিতে আছেন। হিন্দু এবং মুসলমানের খাদ্যাভ্যাস এক নয়, আমরা সকলেই জানি, এবং তাদের পছন্দটাও এক নয়। মুসলমানের জন্য হালাল এবং হিন্দুদের অর্থাৎ আমাদের জন্য হালাল নয় যেটা ঝটকা বা বলির মাংস। কিন্তু আমরা যে সমস্যা দেখতে পাই, কোনো মাংসের দোকানেই আমরা ঠিক মতন বোর্ড দেখতে পাই না। যে বোর্ডগুলো মানুষকে সচেতন করতে পারত হালাল না ঝটকা, এই বিষয়টা মানুষের কাছে অন্ধকার রেখে দেওয়া হয়। হালাল সার্টিফিকেশন কাদের জন্য বিক্রি হয় সেটার জন্য তো খুব অল্প কিছু একটা ব্যবস্থা করে দিলেও হয়। হালাল সার্টিফিকেশনটা আমি খাবো কেন? কারণ হালাল সার্টিফিকেশন আমাদের জন্য একদম নয়। ঝটকা আমি বলছি না সর্বস্তরে চালু হোক, কিন্তু এই হালাল সার্টিফিকেশন যদি বন্ধ না হয়, এটা আমাদের সাথে প্রতারণা। অবশ্যই বহুজাতিক সংস্থাগুলি এটা আপনাদের মাধ্যম দিয়ে যেন জেনে যান। এই প্রতারণাকে আমরা আমাদের আর সাধারণ মানুষের সাথে এই প্রতারণা আমরা হতে দিতে চাই না। আমরা কিন্তু আপনাদের কাছে এবং লেখা দিয়ে সেই স্তরে করা হবে। সরকারের কাছে আমরা আমাদের আবেদন অবশ্যই রাখছি, আপনারা এই বিষয়টা আমাদের সাথে থাকবেন। দাদা যে প্রশ্ন করেছেন, এই ফুড চেনগুলো অবশ্যই আমাদেরকে সচেতন করবেন এবং খুব সচেতনভাবে এই নলেজটা আমাদের সামনে দেবেন তারা কি মাংসই আমাদের। কারণ 70% হিন্দুর ভোটে যখন একটি সরকার এসেছে, নির্বাচিত হয়েছে, এবং আমরা একটি হিন্দু সংগঠন, আমাদের সরকার অবশ্যই আমাদের সরকার। কিন্তু আর একটা কথাও আপনাদের জানিয়ে রাখি, এটা জানলে অবশ্যই আপনাদেরও ভালো লাগবে। আমরা কিন্তু হিন্দু সংগঠন, আমরা কখনোই একটি রাজনৈতিক সংগঠন নই। তাই আমাদের আবেদন অবশ্যই যে সরকার পক্ষ আছেন সেই সরকার পক্ষের কাছে আমাদের আবেদন থাকবে। এই দাবিটা কিন্তু সরকার এবং যখন পৌরসভার যে চেয়ারম্যান বা বোর্ড আমাদের তৈরি হবে, এই বোর্ডগুলো কিন্তু সমস্ত জায়গায় এই বোর্ড কিন্তু অবশ্যই দেখবেন। তার কারণ আগামী দিনে আশা করি আমাদের সেন্টিমেন্টের খেয়াল রাখা হবে। সরকারকে আমরা অবশ্যই চিঠি খুব দ্রুততার সাথে এই চিঠি আমাদের যাচ্ছে, আমরা জানিয়ে দিচ্ছি এই অনুষ্ঠানের পরেই আমাদের চিঠি যাবে। এবং আজকের দিনে আমাদের সাথে যারা আছেন, আমার মনে হয়